কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলার কাছে কোরবানির গরুর মাংস, রক্ত কোনো কিছুই পৌঁছায় না, শুধুমাত্র বান্দার তাকওয়া পৌঁছায়। কোরবানির সামর্থ্যবান প্রত্যেক নর-নারীর উপর আল্লাহ তাআলা ওয়াজিব হিসেবে ঘোষণা দিয়েছেন। যাদের সামর্থ্য আছে তাদেরকে অবশ্যই কোরবানি দিতে হবে। ঠিক নামাজ, রোজা, হজ এগুলো যেভাবে বিধান, জাকাতের বিধান আর কোরবানির বিধান অনেকটাই একই। সম্পদের পরিমাণ যদি হয়ে থাকে 7.5 ভরি স্বর্ণ এবং নগদ অর্থ, তার উপরে এটা নির্ভর করে। আমাদের দেশে অনেক নারীরাই ভাবেন যে কোরবানি হয়তোবা শুধুমাত্র পুরুষ লোকের উপরেই জায়েজ করা হয়েছে বা ওয়াজিব করা হয়েছে। বিষয়টা এমন নয়। কোরবানি শুধুমাত্র পুরুষের উপর নয়, নারীদের উপরেও বর্তায়। যে নারী উপার্জনশীল, যে নারীর স্বর্ণালঙ্কার আছেন কিংবা তার জমানো অর্থ আছে, তার উপরেও কোরবানির একটা হক আছে, তাকেও কোরবানি আদায় করতে হবে। আর পুরুষ মানুষ যদি সামর্থ্যবান হয়ে থাকেন অর্থনৈতিকভাবে, তাকে অবশ্যই কোরবানি পালন করতে হবে। এটা আল্লাহ তাআলা ওয়াজিব হিসেবে ঘোষণা করেছেন। তবে কোরবানি মানে কারোর সঙ্গে প্রতিযোগিতা নয়। অমুকের গরু হচ্ছে আমার গরুটি দেখতে বড়, দেখতে সুন্দর হয়েছে, আমার গরুর মাংসটা বেশি হলো, অমুকের গরুর মাংস কতখানি হলো, এই ধরনের প্রতিযোগিতা থেকে আল্লাহ তাআলা বিরত থাকতে বলেছেন। এটা আল্লাহর একটা হুকুম পালন। আল্লাহ তাআলার হুকুম পালনের জন্যই এটা করা হয়েছে। সবাইকে বিশেষভাবে একটা অনুরোধ করছি, কেউ কোরবানি নিয়ে প্রতিযোগিতা করবেন না, আল্লাহ তাআলা নারাজ হবেন। আল্লাহ তাআলা যে উসিলায় আমাদের উপর এটা দিয়েছেন সেটা অবশ্যই যথাযোগ্যভাবে পালন করতে হবে। আমরা প্রতিযোগিতায় না যাই, আমরা গরুর মাংস ভাগাভাগিটা সুন্দর করে সুষম বন্টন করি। কারণ ধনীর সম্পদে আল্লাহ তাআলা বরাবরই গরিবদের একটা হক দিয়েছেন। কোরবানি দিয়ে শুধুমাত্র ফ্রিজ ভর্তি মাংস রাখা নয় যে সারা বছর জুড়ে আমি খাবো। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদের যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য রেখেছেন, নিশ্চয়ই তাদেরকে মাংস কিনে খাওয়ারও সামর্থ্য দিয়েছেন। তাই আপনি কোরবানির মাংসটা সমভাবে বন্টন করেন, সুষমভাবে। গরিব দুঃখীর জন্য একটা হক রাখেন, আপনার আত্মীয় স্বজনের জন্য একটা হক রাখেন, আর আপনার নিজের পরিবারের জন্য তো অবশ্যই। আত্মীয় স্বজন, আপনারা আশেপাশে প্রতিবেশী যারা আপনারা একই সমাজে বসবাস করেন, এবং গরিব দুঃখী যারা একেবারে কোরবানি দেওয়ার সামর্থ্য রাখেন না, সবাইকে সুন্দর করে সুষম করে বন্টন করে দিন। সারা বছর ফ্রিজে জমিয়ে রেখে মাংস খাওয়ার ধান্দা থেকে বেরিয়ে রাখেন, কারণ আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। আমি খুব ছোট বয়স থেকে একজন মেয়ে হয়েও কোরবানির প্রত্যেকটা কাজে নিজেকে সংশ্লিষ্ট রেখেছি, কারণ আমার বাবা ছিলেন সমাজের অধিপতি। তো আমি সবসময় দেখেছি আমার বাবা হচ্ছে সমাজের সবারটা নিয়ে খুব ব্যস্ত থাকতেন। আমাদের বাসায় যা কিছু এগুলো আমাকেই মেনটেন করতে হতো। আব্বা সকালে নামাজে যাওয়ার আগে আমাকে সুন্দর করে বুঝিয়ে দিয়ে যেতেন, এভাবে ভাগ করবে, এভাবে এভাবে অমুক অমুকে পাবে, সবার জন্য সুন্দর করে রাখবা। তোমার চাচা, ফুপু, তোমার নানা বাড়ি, খালা, মামা যা আছে আশেপাশে, অমুকের বাড়ি, তমুকের বাড়ি, সব। আর একটা ভাগ করে দিয়ে যেতেন, যে এই ভাগটা হচ্ছে যারা আসবেন গরিব দুঃখী মানুষ তাদেরকে এটা সুন্দর করে দিয়ে দিবে। তো আমি সেটা শিখেই বড় হয়েছি। আমি আজও অবধি আমি কখনো এটার বাইরে যাইনি। কারণ আমার ভাইটা আমার চেয়ে বয়সে প্রায় 10 বছরের ছোট। তো ও যখন ছোট ছিল তো তখন এগুলো নিজে সব কিছু মেনটেন করতে পারতো না। তাই আমি একজন মেয়ে হিসেবেও আমার পরিবারের সমস্ত দায়-দায়িত্ব আমাকেই পালন করতে হয়েছে, এবং আমি সেটা সর্বদা চেষ্টা করেছি সঠিকভাবে পালন করতে। সবার কাছে একটা বিনীত অনুরোধ করছি, সবাই কোরবানিটা সহি সালামতে দিন, এবং আল্লাহ তাআলা সবার কোরবানি কবুল করে নিন। প্রতিযোগিতা নয়, ভালোবাসা দিয়ে আমরা সবাই সবাইকে সহযোগিতা করি। আল্লাহ পাক আমাদের উপরে যেভাবে এটা ওয়াজিব করেছেন, আমরা আল্লাহ তাআলার সেইটা আমরা খুব ভালো করে পালন করি। আল্লাহ যেন আমাদের উপর রহমত দান করেন। আমি সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ঈদ মোবারক। সবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা। আল্লাহ তাআলা সবার কোরবানি কবুল করে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে রান্নার ব্লগ চ্যানেলের পাশে থাকবেন।